হংকং সিক্সেসের নিজেদের দ্বিতীয় ম্যাচেই বাজিমাত বাংলাদেশের। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার প্রথম ম্যাচ। তবে এর পরের ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। আগে ব্যাটিং করে 5 উইকেটে 75 রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় 6 উইকেটে 61 রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 14 রানের জয় পেয়েছে টাইগাররা। সাথে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইগাররা। জয়ের জন্য 76 রান তাড়ায় শুরুটা ভালো হয়েছিল শ্রীলঙ্কার। আবু হায়দার রনির প্রথম 2 বলে 2 ছক্কা মারেন থানুকা দাবারে। যদিও তৃতীয় বলেই লঙ্কান ওপেনারকে ফেরান বাঁহাতি এই পেসার। সেই ওভারে আবু হায়দার রনি দিয়েছেন 15 রান। আর দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে 2 ছক্কা হজম করলেও লাহিরু দিলশানের উইকেট তুলে নেন মোসাদ্দেক। তৃতীয় ওভারে জিসান আলম ছিলেন উইকেট শূন্য। পরের ওভারে আবারও মোসাদ্দেককে বোলিংয়ে আনেন অধিনায়ক আকবর আলী। বোলিংয়ে এসে লাহিরু সামারাকুন ও থারিন্দু রত্নায়েকের উইকেট নেন। শেষ পর্যন্ত 2 ওভারে 20 রান খরচা করে 3 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হয়েছেন মোসাদ্দেক। আর এতেই 6 ওভারে 6 উইকেটে 61 রান তুলে থামে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার ও তোফায়েল আহমেদ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক। ডিপিএল কিংবা এনসিএল এর মতো টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ মিলছে না তার। ডিপিএলের সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি বোলিংয়ে 16 ম্যাচে 30 উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার। এছাড়া ব্যাটিংয়ে 14 ম্যাচে 487 রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরে ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেকের। গত শ্রীলঙ্কা সফরের আগে তাকে ওয়ানডে দলে ফেরানোর জোরালো দাবি উঠলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। তবে গত মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, যদিও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। কদিন আগেই শেষ হওয়া এনসিএল টি20তে ঢাকা বিভাগের হয়ে 2টি হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। সাথে নিয়েছেন 6টি উইকেটও। 2022 সালের নভেম্বর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি মোসাদ্দেক। তবে হংকং সিক্সেস টুর্নামেন্টে টাইগারদের প্রতিনিধিত্ব করতে এসেই বাজিমাত করলেন তিনি। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।